আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, বিষ্ণু উমরপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনদেরকে নিয়ে ঈদ পূর্ণমিলনী এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব মাওলানা গোলাম মোর্শেদ হাফিজাহুল্লাহ। ইসলামী আন্দোলন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার কর্মী ভাইয়েরা, আসলে প্রতি শতাব্দীতে একটা পরিবর্তন ঘটে। ইসলামী খেলাফত তিনি তার বক্তব্যে ইসলামী আন্দোলন সম্পর্কে অবহিত করতে যেয়ে বলেন, একটা পরিবর্তন বিশ্বের বুকে দেখা যাচ্ছে। অর্থাৎ মুসলিম একটা জাগরণ সব জায়গায় আমরা লক্ষ্য করি। আজকে আফগানিস্তান তো মুসলিম জাগরণ এভাবে হয়েছে, ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আজকে পাকিস্তান, ভারত, তুরস্ক, আপনি বহু রাষ্ট্রে, শুধু মুসলিম কান্ট্রি গুলো আছে না, বরং খ্রিস্টান কান্ট্রি গুলো তো মুসলমানদের একটা উত্থান আমরা লক্ষ্য করতেছি। আজকে বাংলাদেশও মুসলমানদের মধ্যে একটা ইমানি চেতনা আমরা দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্য হলো বহু মুসলমান বর্তমানে তৈরি আছে শাহাদাতের জন্য, ইসলামের জন্য শহীদ হওয়ার তামান্না নিয়ে, কিন্তু তারা একজন আহ্বানকারী পায় না, যে আহ্বান করে তাদেরকে দলবদ্ধ করবে। এদেশেও হয়তো সেই উত্থানের সাথে সাথে ইসলামের উত্থান হবে, কিন্তু তারা শহীদ হবে, কিন্তু আমরা যারা আহ্বানকারীর দায়িত্বে ছিলাম, আমাদের দুর্বলতা অলসতার কারণে তারা আমাদের মাধ্যমে হবে না, অন্য মাধ্যমে হয়ে যাবে। এবং হয়তো এটাও দেখা যাইতে পারে যে আমরা মাহরুম হয়ে গেছি, তারাই সফলতা অর্জন করছে। কারণ আল্লাহ পাক অলস কোন জাতিকে নেতৃত্ব দেয় না। আপনাকে দায়িত্ব দেওয়া যাইতে পারে, কিন্তু আসলে আপনার নেতৃত্ব দেওয়ার যদি যোগ্যতা না থাকে, ওই দায়িত্বের কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এই জন্য আমরা যতদিন পর্যন্ত নিজেদেরকে সচেতন না করবো, অলস ভাবে, এই যে আজকে একটা পূর্ণমিলন অনুষ্ঠান, আজকে দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সমাজসেবা সংগঠন বিভিন্ন পূর্ণমিলন অনুষ্ঠান করে, সেখানে লোকে লোকারণ্য হয়ে যায়। যারা সদস্য তারা তো উপস্থিত হয়, সমর্থকরা পর্যন্ত উপস্থিত হয়ে যায়। আর আমাদের এত বড় একটা সংগঠন, কিন্তু আমাদের বহু দায়িত্বশীলরা সচেতন। এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন চরপেশন উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ জনাব মাওলানা খালিদ সাইফুল্লাহ। সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে ইসলামী যুব আন্দোলন চরপেশন উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সাথে সাথে ঈদুল আজহার পরবর্তী সময়ে ঈদ পুনর্মিলনের সকলকে আনন্দ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, সেখানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশ গণতান্ত্রিক এই বাংলাদেশে নিবন্ধিত একটি রাজনৈতিক দল স্বচ্ছ নিষ্ঠার সাথে সারা বাংলাদেশ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই জিনিসটা তারা অবলম্বন করতে পারছে, এবং এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উমরপুর ইউনিয়ন শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মুফতি ইমাম হোসেন উমরপুরি সাহেব। ইসলামী আন্দোলন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বিন্দু ও ইসলামী আন্দোলনকে আমরা যারা ভালোবাসি প্রত্যেক দিনই ভাইয়েরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে কি জন্য এখানে উপস্থিত হয়েছি, আমরা দাওয়াতের মাধ্যমে আমরা সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনেছি। ইসলামী আন্দোলনকে পরিচিত করার জন্য নতুন করে কিছুই বলা লাগে না। বর্তমান বাংলাদেশের ভিতরে যত দল আছে, সকল দল এক বাক্যে স্বীকার করতে রাজি, একমাত্র বাংলাদেশের ভিতরে স্বচ্ছ রাজনীতির একটা দল থাকলে শুধু ইসলামী আন্দোলন রয়েছে।
এই জন্য মানুষ অন্যান্য ইসলামী দল থেকেও ইসলামী আন্দোলন বাংলাদেশকেই পছন্দ করে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন তারা কিছুদিন 3-4 দিন আগে মিডিয়াতে দেখছেন যে খেলাফত মজলিস থেকে 31 জন দায়িত্বশীল তারা খেলাফত আন্দোলন ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা তো খেলাফত মজলিসের ইসলামী আন্দোলন একটা সংগঠনে ছিলেন, তো সেটা ছেড়ে আবার কেন ইসলামী আন্দোলন নতুন করে যোগ দিলেন? তখন তারা জবাব দিয়েছে, সেটাও ইসলামী দল আছে ঠিক আছে, কিন্তু আমরা সকল দলের উপর একটা রিসার্চ করে দেখলাম যে বাংলাদেশের ভিতরে যদি কেউ ইসলামের জন্য কাজ করে থাকে শুধু ইসলামী আন্দোলন করে থাকে। এই জন্য আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা ওই দল থেকে এই দলে আমরা যোগদান করলাম। এই জন্য আমরাও দেখি যে বাংলাদেশের ভিতরে যতটা দল আছে ইসলামী আন্দোলনের মতো এরকম বুক ফুলে রাজপথে দাঁড়িয়ে অন্য কোনো সংগঠন এরকম ইসলামের পক্ষে যে কোনো বাতিলের মোকাবেলায় আন্দোলন সংগ্রামে এরকম কোন দলকে আমরা দেখতে পাই না, ঠিক কিনা? এই জন্য আমরা পিছনের দিকে না তাকিয়ে, যেহেতু আমাদের সংগঠন ভালো, আমাদের নেতা ভালো, এই জন্য আমাদের দল ভালো, আমরা আমাদের এই দলকে কিভাবে মানুষের ধারে ধারে পৌঁছানো যায় এই নিয়ত যদি আমরা প্রত্যেকে করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই দল এখন যদিও ছোট দেখা যায়, কিন্তু এমন একদিন আসবে যে বাংলাদেশের সকল মানুষ ইসলামী আন্দোলনের প্রতি ঝুঁকিত হবে। এজন্য প্রত্যেকের প্রতি আমার উদ্যত আহ্বান, আমরা যেন ইসলামী আন্দোলনের যে কর্মকাণ্ড এবং আমাদের যে নির্দেশ মতো আমাদের আমিররা যে নির্দেশ মোতাবেক আমাদেরকে চলতে বলে, যেভাবে দাওয়াত দিতে বলে, মিলনী সম্মেলনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উমরপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ রেজা। 20 নং উমরপুর ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের ঈদুল হাজার পুণ্যমিলনী উপস্থিত রয়েছেন আমাদের 20 নং উমরপুর ইউনিয়নের সাবেক সদর আলহাজ আব্দুল হালিম সাহেব, উপস্থিত রয়েছেন 20 নং ইউনিয়ন কমিটি, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যুব আন্দোলনের নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ সহ আমাদের বিশেষ অতিথি, আমাদের মেহমান ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুব আন্দোলনের সভাপতি জনাব ফারুক ভাই, উপস্থিত চরপেশন যুব আন্দোলন থানা শাখা সম্মানিত সভাপতি খালেদ সাইফুল্লাহ, উপস্থিত 20 নং উমরপুর ইউনিয়নের নব্য চেয়ারম্যান প্রার্থী, যিনি কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উমরপুর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জেনারেলের মোনাজাতের মাধ্যমে উক্ত ঈদুল আজহার পুণ্যমিলন অনুষ্ঠিত হয়।